প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সাম্প্রতিক সময়ের একজন অত্যন্ত আলোচিত জ্ঞানী গুণী ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ। ক্রিকেট খেলা নিয়ে তিনি একটা মন্তব্য করেছেন, খুবই চমৎকার, সবাই খুব পছন্দ করেছেন। তিনি বলছেন, কি একটা ফাউল খেলা, 11 জন একটা কাঠি নিয়ে গোল একটা বল নিয়ে ছুটাছুটি করে সারাদিন, এটা কি ফাউল খেলা হতে পারে, যেখানে পরিমণি নাই, মাশরাফির মতো দালাল নাই, সাকিব আল হাসান নাই, তারপরেও মানুষ কেন মাঠে যায়, কেন খেলা দেখে? সারা পৃথিবীব্যাপী এটা কী হচ্ছে? আসলে তো তাই, সারা পৃথিবীব্যাপী এটা কী হচ্ছে? এখন ব্যারিস্টার ফুয়াদের কাছে মানুষের দাবি, বিশেষ করে বাংলাদেশের মানুষের দাবি, তার নেতৃত্বে একটা দল গিয়ে বিসিবি কার্যালয় ঘেরাও করতে হবে, সেটা পুড়িয়ে দিতে হবে, এবং তারপরে আমাদের ওই যে ক্রীড়া উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার বরাবর যেতে হবে কীভাবে এই অলস খেলা বন্ধ করা যায়। বাংলাদেশে ক্রিকেট খেলা নিয়ে এত উন্মাদনা কেন? যেখানে পরিমণি নেই, সাকিব আল হাসান নেই, মাশরাফি বাটপান নেই, সেখানে মানুষ কেন মাঠে দিনের পর দিন বসে থাকে? সারা পৃথিবীতে ক্রিকেট খেলা কেন দেখানো হয় টেলিভিশনগুলোতে? ওরাও কি পাগল? ওরাও কি মেধাশূন্য? এটা হতে পারে না, পৃথিবীকে এইভাবে ছেড়ে দেওয়া যায় না। কাজে ব্যারিস্টার ফুয়াদ যে কথাটি বলেছেন, আমাদের নেক্সট কার্যক্রম হবে আইসিসিকে নিষিদ্ধ করা, এবং আইসিসি অভিমুখে ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বে নিশ্চয়ই বাংলাদেশ থেকে একটা দল যাবে, খুব সাম্প্রতিক সময়ের মধ্যে তারা যাবেন, এটি শোনা যাচ্ছে। এবং বাংলাদেশে এই যে এই ক্রিকেট খেলার জন্য এখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে খেলাটা হয়েছে, এটিকেও ফিরিয়ে নিতে হবে। বাংলাদেশ বিজয় অর্জন করুক, এটা আমরা চাই না। এবং ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বে একটা দল নিশ্চয়ই বিসিবি প্রধানের কাছে বা ক্রীড়া উপদেষ্টার কাছে আবেদন জানাবে যে ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী, ওয়েস্ট ইন্ডিজ লাস্ট, পরবর্তীতে আর কোনো ক্রিকেট দল পৃথিবীর কোনো দেশ থেকে বাংলাদেশে আসতে পারবে না। বাংলাদেশে তো ক্রিকেট খেলা নিষিদ্ধ হচ্ছেই, এবং অচিরেই সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে ক্রিকেট খেলা কীভাবে বন্ধ করা যায় সে বিষয়ে ব্যারিস্টার ফুয়াদ, উনি যেহেতু ব্যারিস্টারি পড়েছেন, বারেট ল করেছেন, উনি নিশ্চয়ই এটা ভালো জানেন কীভাবে বন্ধ করতে হবে। আইনি প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে। ব্যারিস্টার ফুয়াদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন, ফুয়াদ অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কিন্তু দক্ষতার সাথে কাজ করছে কীভাবে বাংলাদেশ থেকে এই অলস খেলাটি বন্ধ করা যায়, এবং তার পরবর্তীতেই তার কার্যক্রম হবে পৃথিবী থেকে ক্রিকেট খেলা কীভাবে মুছে ফেলা যায়। অতীতে যারা খেলেছেন, ইংল্যান্ড ক্রিকেটের দেশ, ইংল্যান্ড থেকে ক্রিকেটের সূত্রপাত হয়েছে, কাজে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে তিনি কাঠগড়ায় দাঁড় করাবেন। এবং ইংল্যান্ড কেন এই খেলাটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে, সেই জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে বর্তমান উপদেষ্টা মণ্ডলীর কাছে। আর ব্যারিস্টার ফুয়াদ এখন একজন আলোচিত ব্যক্তিত্ব, তিনি ক্রিকেট খেলা নিয়ে ভাবছেন, ক্রিকেটের পরে তিনি ফুটবল খেলা নিয়ে ভাববেন, গবেষণা করবেন কীভাবে এইসব ধরনের খেলাধুলা যেগুলো পৃথিবীতে আছে এগুলো বন্ধ করা যায়। তবে সর্বাগ্রে ব্যারিস্টার ফুয়াদকে আমরা অভিনন্দন জানাই। তিনি তার মেধা মনন দিয়ে, তার বিবেক দিয়ে তিনি বিষয়টি নিয়ে গবেষণা করেছেন, ভেবেছেন, এবং আহত ছেলে মেয়েদের সামনে তিনি বলছেন এই যে একটা কাঠি নিয়ে একটা গোল বল কি ফাউল খেলা হতে পারে, এটা নিয়ে আবার 11 জন প্লেয়ার দৌড়াদৌড়ি করে, 2 দলের 22 জন, সেটা বলতে তিনি ভুলে গেছেন। 2 দলের 22 জন, 11 জন প্লেয়ার অন্তত দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, এটা বন্ধ করতে হবে। এবং প্রথম কাজ হবে তার, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, তিনিও যেহেতু ক্রিকেট খেলা পছন্দ করেন না, সো তাঁর কাছে যদি ব্যারিস্টার ফুয়াদ একটা দাবি নিয়ে যান, অবশ্যই তিনি মূল্যায়ন করবেন এবং এটাকে অভিনন্দন জানাবেন, অ্যাপ্রিসিয়েট করবেন যে না, আসলে তো এই ক্রিকেট, এই 11 জনের খেলা, 22 জনের খেলা, কাঠিয়ে একটা গোল বল একটা, এটা বেশি দিন চলতে দেওয়া যায় না। এবং সজীব ভূঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে তারা নির্দেশ দেবেন, আমাদের প্রধান উপদেষ্টা নির্দেশ দিতে পারেন যে অচিরেই এই খেলা বন্ধ করতে হবে, তুমি অন্য কোনো খেলা চালু করো, অন্য কোনো নতুন খেলা যদি তুমি আবিষ্কার করতে পারো। তবে হ্যাঁ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব্যারিস্টার ফুয়াদকে সে দায়িত্ব দিতে পারেন। তিনি এই যে গবেষণা করছেন, ক্রিকেট খেলা নিষিদ্ধের উদ্যোগ নিয়েছেন, প্রথম পৃথিবীতে একমাত্র ব্যক্তি ব্যারিস্টার ফুয়াদ, তিনি বলেছেন যে ক্রিকেট নিষিদ্ধ করতে হবে। সেই হিসেবে প্রথম ব্যক্তি হিসেবে তাকে এক ধরনের এই ক্রিকেট খেলা নিষিদ্ধ করার পুরো দায়িত্ব তাকে দেওয়া যায়, সেটা অবশ্য মাননীয় প্রধান উপদেষ্টা ভাববেন। এবং আগামীতে ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বে প্রথমে আমাদের বিসিবি ভবন ঘেরাও, এবং বিসিবির যিনি সভাপতি রয়েছেন, সেখানে যে কমিটি রয়েছে, সেটা ভেঙে চুরে ধুরমার করে দিতে হবে। ক্রিকেট স্টেডিয়াম নামে কোনো মাঠ থাকবে না, ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার করতে হবে, নামের পরিবর্তন ঘটাতে হবে, এবং সারা বাংলাদেশে যত ক্রিকেট স্টেডিয়াম আছে এগুলো প্রত্যাহার করে নিতে হবে, এগুলোর নাম প্রত্যাহার করতে হবে, এগুলো অন্য খেলার জন্য বরাদ্দ করতে হবে। ওখানে ব্যারিস্টাররা যে গবেষণা করবেন ক্রিকেট স্টেডিয়ামে, ব্যারিস্টাররা যাবেন ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বে, সেটা এক ধরনের হতে পারে। তো সব কিছু মিলে আমরা চাই ব্যারিস্টার ফুয়াদ যে কথাটি বলছেন, এটাকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিয়ে ভাবতে হবে, এবং আগামীতে ক্রিকেট খেলার পরিবর্তে ডাঙ্গুলি খেলাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া যায় কিনা সেটার চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ব্যারিস্টার ফুয়াদ, আপনি এগিয়ে যান, আপনি যেভাবে গবেষণা করছেন, সারা পৃথিবী নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন, সারা পৃথিবীর খেলাধুলা কী হতে পারে সেটা নিয়ে ভাবছেন, যুব সমাজের কথা ভাবছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই।